গণ অভ্যুত্থানের সেই উত্তাল দিনগুলোর ঠিক 2 বছর পর বাতাসের বারুদ তখনও শুকায়নি, অথচ রাজনীতির মঞ্চে তখন নতুন কুশীলব। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ, যাকে ঘিরে জনমনে ছিল পাহাড় সমান কৌতূহল আর এক অজানা রহস্য। 25 দিনের এই প্রথম অধিবেশন কি শুধুই আইন প্রণয়ন ছিল, নাকি পর্দার আড়ালে লুকিয়েছিল অন্য কোনো রাজনৈতিক ছক? আজ আমরা উন্মোচন করব ত্রয়োদশ সংসদের সেই 8টি বিষয়, যা দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। শুরুটা হয়েছিল রাষ্ট্রপতির ভাষণ দিয়ে। প্রথা অনুযায়ী তিনি সরকারের প্রশংসা করবেন, এমনটাই ভাবা হয়েছিল। কিন্তু সেখানেও দেখা দিল বিভক্তি। সরকারি দল তখন হাততালি দিচ্ছিল, বিরোধী দল তখন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তুলছিল প্রশ্নের ঝড়। আর এর মাঝেই এলো সেই আলোচিত জুলাই সনদ। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের ডিএনএ বলা হচ্ছে একে। কিন্তু এই সনদ দিয়ে বিতর্কের পারদ যখন চড়ল, তখন বোঝা গেল নতুন বাংলাদেশে ঐক্যমতের পথটা মোটেও মসৃণ নয়। এই জুলাই সনদ কি আগামীর সংবিধান পরিবর্তনের ইঙ্গিত? উত্তরটা এখনো রহস্যের চাদরে ঘেরা। বিতর্কের ঝড় থামেনি মুক্তিযুদ্ধ নিয়েও। ইতিহাসের ব্যাখ্যা নিয়ে সংসদের ফ্লোরে সরকারি ও বিরোধী দলের বাদানুবাদ ছিল দেখার মতো। এক পক্ষ যখন পুরনো গৌরব ধরে রাখতে অনড়, অন্য পক্ষ তখন খুঁজছে ইতিহাসের নতুন ডাইমেনশন। রাজনীতির এই মেরুকরণ কি সাধারণ মানুষের ভাগ্য বদলাবে, নাকি ইতিহাসের পাতায় বন্দী হয়েই থাকবে সংসদ? এবারের সংসদের সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল স্পিকার ও ডেপুটি স্পিকারের ভূমিকা। বিশ্লেষকরা বলছেন তারা ছিলেন সারপ্রাইজিংলি পজিটিভ। কিন্তু পর্দার আড়ালে কি কোনো অদৃশ্য সুতো কাজ করছিল? আর হ্যাঁ, সংসদ মানেই তো কিছু আলোচিত চরিত্র। এবারও তার ব্যতিক্রম হয়নি। কারোর চাচা ছোলা কথা, কারো বা রসবোধ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। কিন্তু এই হাস্যরসের আড়ালে হারিয়ে যায়নি তো জনগণের মৌলিক দাবিগুলো। সংখ্যার দিকে তাকালে আপনার চোখ কপালে উঠবে। মাত্র 25 দিনে 133টি অধ্যাদেশ উত্থাপন আর 94টি বিল পাশ। একে কি সংসদীয় কর্মতৎপরতা বলবেন, নাকি বিল পাশের মেশিন? প্রধানমন্ত্রীকে করা 93টি প্রশ্নের বিপরীতে উত্তর মিলেছে 35টির। তীব্র বিতর্কের এক পর্যায়ে যখন বিরোধী দল সংসদ কক্ষ ত্যাগ করল, অর্থাৎ ওয়াকআউট করল, তখন মনে হচ্ছিল পুরনো সেই চেনা দৃশ্যই কি ফিরে আসছে, নাকি এটা ছিল কেবলই এক শক্তিশালী বিরোধী দলের মহড়া। বিশ্লেষক অধ্যাপক শামসুল আলম এবং সাব্বির আহমেদের মতে বিতর্কগুলো ছিল অর্থবহ, কিন্তু প্রশ্ন হলো এই ইতিবাচকতা কি স্থায়ী হবে? ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে, কিন্তু রেখে গেছে অসংখ্য অমীমাংসিত প্রশ্ন। রেকর্ড সংখ্যক বিল পাস আর জুলাই সনদের বিতর্ক কি সাধারণ মানুষের জীবনযাত্রায় কোনো পরিবর্তন আনবে, নাকি এই সংসদ হয়ে থাকবে কেবলই এক অন্তর্বর্তীকালীন সময়ের সাক্ষী? পর্দা নেমেছে প্রথম অঙ্কের, কিন্তু আসল খেলা তো এখনো বাকি।